বৌমাকে কখন ভালোবাসে জানো মানুষ? বৌমার কর্মদক্ষতার জন্য, বৌমার গুণাবলীর জন্য না। ছেলেকে যদি খুব ভালোবাসে কোনো বাবা মা, তখনই তার বৌমার প্রতি অটোমেটিক্যালি ভালোবাসাটা বেশি বেড়ে যায়। কারণ চালাক শ্বশুর শাশুড়ি যদি হয় না, তাহলে তারা বুঝতে পারে যে আমার ছেলেকে যদি আমার হাতের মুঠো বা আমার কন্ট্রোলে রাখতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? বৌমাকে আদর যত্ন করতে হবে বেশি করে। যেই আকাশবাণীটা আপনাদের শোনালাম প্রথমেই, সেই আকাশবাণী থেকে আপনারা কি বুঝলেন? যে ক্যাতাকুরানির মা বাবা, সরু চাকলির শ্বশুর শাশুড়ি, মানে লাইফার মা বাবার কথা বলছি, লাইফার মা বাবা সরু চাকলির শ্বশুর শাশুড়ি চালাক না বোকা সেটা ও বোঝাতে গিয়ে বোঝালো যে শ্বশুর শাশুড়ি যদি চালাক হয়, মানে ছেলেকে মুঠির মধ্যে যদি রাখে, তাহলে বৌমাকে ভালোবাসবে। তাহলে সরু চাকলির শ্বশুর শাশুড়ি মানে লাইফার মা বাবা চালাক, তাই তো? তাই বৌমাকে ভালোবাসছে যেন ছেলে হাতের মুঠোয় থাকে। আচ্ছা, আর যার আকাশবাণী আপনাদের শোনালাম সে কি করেছে, বা তার শ্বশুর শাশুড়ি বোকা না চালাক, কোন শ্রেণীতে পড়ে একটু কমতে আপনারা? আমি বলে দিচ্ছি, এর শ্বশুর শাশুড়ি এর কাছে না চালাক না বোকা, তারা তাদের জায়গায় ঠিক আছে। তারা ওই সিদ্ধারানের ছেলেটাকে খাওয়া পড়ার দায়িত্বটা নিয়েছিল বিয়ের পরও। আর বৌমা কি করেছিল? বিয়ের পর এসে যেটা করা উচিত শ্বশুরবাড়িতে, শ্বশুর শাশুড়ি সহ বউ বরটাকেও তেগিয়ে নিজের রান্না নিজে করে খেত। কি অজুহাত দিয়েছিল? যে তেল মশলা খায় শ্বশুর শাশুড়ি, যার জন্যে। কোথায় বরকে হাতের মুঠোই করবে। ও দেখলো সালা বরের পয়সা জলই গরম হয় না, একে সালা আমার হাতের মুঠো রেখে কি হবে, চল। মানে ওই ওর শ্বশুর শাশুড়িকে দিয়ে দিচ্ছে, আপনাদের ছেলে আপনারা লেজে কাটুন কি মাথায় কাটুন, আপনাদের ব্যাপার। শ্বশুর শাশুড়ি কিছু মাস বা কিছু বছর পর বুঝলো যে ওই বজ্জাতটা হচ্ছে বদ হারামি, সালা নিজের রান্না নিজে করে খাচ্ছে, আর এই বয়সে ছেলের দায়িত্ব মা বাবার কাঁধে দিয়ে দিয়েছে। তারাও কি করলো, একদম ছেটে ফেলে যা বলে নিচে পাঠিয়ে দিল। তারপরে এই যে এই খাজা গজা লিকেজ বালি লাক্ষর দালাল তখন রান্না শুরু করলো। তখন তার বিরক্তি, ভুরু কুচকে ছোট করে ও বলছে না, একজনের কমেন্ট পড়লাম, আমার ভুরু কুচকে গেল, চোখ ছোট হয়ে গেল, মানে পুরো অভিনেত্রী। কি হলো সেটাও বর্ণনা দেয়। কি করে হাসলাম, ঠিক করে, খালি আমার হাসি পাচ্ছে, ঠিক করে ঠিক করে। এই তোর ঘরের টিকটিকিটার খবর কি? তাহলে কি আর সত্যি কথা তুই বলছিস না বলে ও সাড়া দিচ্ছে না? হ্যাঁ, তোমার ডাকে সাড়া দিতে বয়ে গেছে, মানে টিকটিকিও মানে তোর কথা শুনছে না, যতই তুই দম দিয়ে তুই যা দিস না কেন, যেটা বলছিলাম। তাহলে এর বরকে হাতের মুঠোয় রাখার এর শ্বশুর শাশুড়ির দরকার নেই, তাও এ ছুঁড়ে ছুঁড়ে স্বামীটাকে দিয়ে দিয়েছিল। বর স্বামী ওর শ্বশুর শাশুড়ি ছেটে ফেলে দিয়েছে। তাহলে একে এর শ্বশুর শাশুড়ি ভালোবাসে না, এই কারণে তারা তার ছেলেকে হাতের মুঠে রাখতে চায়নি। যা ভাগ, তারা আপদ নিয়ে এসছি ঘরে ডাস্টবিন থেকে তুলে এনে। তাই জন্যে ওর শ্বশুর শাশুড়ি না বোকা না চালাক, চালাক আর বোকার মাঝখানে যেটা রয়েছে বর্ডার লাইন, সেটা বোঝাতে পারলাম? বাবা বোঝাতে বসেছে, ওই তো বেরোজগারে তোর বরের মতন। তোর বরের অতখানি দাঁড়িয়ে মলদার ব্যথা করে যা টাকা নেই, তোর জল গরম হয় না। আর ওইটা ওই লাইফা, ও তো বেকার বসে বসে খায়। ওর মা বাবারও দরকার নেই যে বউকে হাতে রাখবো, মানে ছেলেকে হাতে রাখবো বউকে ভালোবেসে, একদম না। ওই বেকারটাকে সাথে বউটাকে টেনে চলতে হয় ওদের হাত খরচা। এই জন্যে তো দেন মেয়ে থাকতে থাকতে একটা চ্যানেল গ্রো করে ফেলছে, জানে ওই চ্যানেল থেকে যা আসবে এ আমার ছেলে আর ছেলের বউয়ের সংসারে আমার ঢুকে যাবে। তাহলে আমি পরিষ্কার বোঝালাম যে এই আকাশবাণীটায় ওর শ্বশুর শাশুড়ির কোনো ফারাক পড়ে না, কারণ এই বউকে এরা ছেটেই দিয়েছে, পিজি রুমে থাকে এই রকম মনে করে। বুঝতে পারছি? আর ওইদিকে সরু চাকলির বর বেরোজগারে, বোন টানে, প্রত্যেকটা প্রোগ্রামে বোন হেল্প করে, সে জামাই ষষ্ঠী বলো আর পুজোর কেনাকাটা বলো। অ্যাকচুয়ালি এই যে এতদিন এই যে বলে এসছে যে ক্যাতাকুরানিকে শ্বশুরবাড়ি থেকে কিছু দিত না, এই অমাবস্যা দিত, এটা যে কত বড় মিথ্যে কথা আজকে ওদের দলের লোকেরাই বলছে। মানে যারা ক্যাতাকুরানিকে সাপোর্ট করে তাদের মধ্যে মেন দালাল বলছে যে কত বড় লোভী, কত বড় অসভ্য ক্যারেক্টার। আগে তো
ঠাম্মির নাচ দেখেও ফিদাই হয়ে গেছিল, হামি চুমা দেবে বলে বলেছিল তোর ঠাম্মি আসুক একদম হাক করে হামি চুমা দেবো। এখন কি বলছে, ঢিঙ্গি পানার মতন যখনই পারে তখনই নাচতে আরম্ভ করে দেয়। আমাদের কথাগুলো এখন তুই বলছিস কি করে হবে বল, মানুষ তোকে কি করে বিশ্বাস করবে? সবচেয়ে অবাক লাগে বন্ধুরা, এই যে বারংবার একটা হুমকির মতন দিচ্ছে যে ক্যাতাকুরানিকে, যে এই তুই আমায় কি বলেছিলি আমি সব জানি, এই তুই আমায় কি বলেছিলি আমার কাছে সব গচ্ছিত আছে। তাহলে কারা তারা একে বিশ্বাস করে আর বিশ্বাস করে সব মনের কথা বলে? আগামী দিনও যদি ওয়াইটিতে দেখেন কেউ পরকিয়া করছে, দেখবেন একেই দালাল হিসাবে ভাড়া করেছে, কারণ ও এই জিনিসটা আবার ভালো পারে, আবার মনের কথা বলবে, এও এরকম ভাবে চমকাবে। তাহলে পুরো পরিষ্কার যে এই যে অমাবস্যা শুধু লোভী না, ভীষণভাবে অসভ্য একটা বাজে ক্যারেক্টারের মহিলা। এ তো আমরা ডে 1 থেকে বলছি। এই লাতখোর দালাল তখন ঝাল টক মিষ্টি সমস্ত কিছুকেই অমৃত ভেবে খাচ্ছিল এবং মানুষকে বোঝাচ্ছিল, এবং ও শ্বশুরবাড়িতে যেন না যায় এই জন্য বলেছিল তুই যদি শ্বশুরবাড়িতে ফিরিস তাহলে তুই আমার সাথে কথা বলবি না আর আমাকে দিদি বলেও ডাকবি না। ইভেন চিন্তা করুন, এখন বাপের বাড়িতেও আছে, ও চায় না যে ওর মাথার উপর একটা ছাদ থাকুক যেখানে ও মাথা গোজার ঠাঁই পাবে। ও শ্বশুরবাড়ির থেকেও যেইভাবে বেরিয়ে এসছে নোংরামি করে, সেইখানে যেন আর ফিরে না যায়। তার মানে বুঝতে পারছেন, ও বলে যে সন্দীপ কোনো রকম মানে কি বলবো দায়িত্ব নেয়নি বা আগ্রহ প্রকাশ করেনি যে বউ তার ফিরুক। অনেক করেছে, এত নোংরামি করার পর সন্দীপ এরকম অন ক্যামেরা বারংবার ডেকেছে। আমার সত্যি সন্দীপ অবাক লাগছে, তুমি এত কিছু জেনেও কি করে এই চরিত্রহীনাটাকে ঘরে তুমি আবার ঠাই দেওয়ার কথা মাথায় এনেছিলে। তারপরেও লাক্ষর দালাল বলে কিছুই নাকি তুমি করনি, যেখানে নিজেই বারংবার এই ক্যাথাকুরানিকে বলেছে তুই শ্বশুরবাড়ি যাবে না। আবার কি বলেছে শুনে নিন, যে তোর এইরকম স্বামী থাকার থেকে বিধবা থাকা ভালো। শুনে নিন। যেই স্বামী তার স্ত্রীর রেট ঠিক করে, সেই স্বামী থাকার চেয়ে বিধবা হয়ে যাওয়া ভালো। শুনলেন? তাহলে চারিদিক থেকে ও যেন মানে মাথার উপর ছাদ যেন না থাকে সেই ব্যবস্থাটা সুপরিকল্পিতভাবে এই খাজা গজা লিকেজওয়ালি লাতখোর দালাল করেছে। আজকে ওর বাপের বাড়িতেও ওর জন্য মাথা গোজার ঠাই না থাকে সেই পরিকল্পনা করছে। দেখো আমার কিছু যায় আসে না, ক্যাতাকুরানি যা নোংরামি করেছে, আবার নোংরামি করে বেরিয়ে এসে প্রচুর ভিউজ কামিয়েছে, সাবস বেড়েছে, টাকা তো মাসে মাসে লাখের উপর হয়। তাহলে ও নিজের ব্যবস্থা করে নিতে পারবে। আমি বলতে চাইছি এই যে এর যে কি ক্যারেক্টার, এই ছেদিওয়ালি দালালের, বোঝাতে পারছি লিকেজওয়ালি দালালের, যে ও শ্বশুর বাড়িতেও ঠাই যেন না হয় সেটা চেয়ে এসছে, এখন চাইছে বাপের বাড়ির থেকেও বেরিয়ে যাক। বুঝতে পারছেন? আর এ শ্বশুর বাড়িকে কাউকে আপন করতে পারেনি। ও যেইভাবে রয়েছে সে তার অনেক ভালো ক্যাটাকুরানি শ্বশুর বাড়িতে ছিল, ও বেরোয়নি, ও লোককে বেরোনোর জন্য বুদ্ধি দেয়। তাহলে কত বড় হারামি আমাদের এই লিকেজওয়ালি লাতখোর দালাল। আজকে কিছু ভিউয়ার্স যারা ক্যাথাকেও পছন্দ করে, ক্যাথার এই ক্যারেক্টারটা মানে তাদের ক্যারেক্টারের সাথে ক্যাথার ক্যারেক্টার মিলে যায়, স্বামী থাকতো অন্য পুরুষে আসক্ত বেড শেয়ার করে, তারা তো একে সাপোর্ট করে, আবার এই নোংরা মেয়ে ছেলেটাকেও সাপোর্ট করে এই লিকেজওয়ালি দালালকে, কারণ লিকেজওয়ালি দালালের সাথেও এদের ক্যারেক্টারটা মেলে। মানে এত নারীকে পুরুষের সাথে শোয়ায়, এগুলো ওদের খুব তৃপ্ত দেয়, আত্মার তৃপ্তি দেয়, যার জন্য একেও দেখতে আসে। তাদের উদ্দেশ্যে ওর প্রচুর বক্তব্য যে না আমার কাছে যা গচ্ছিত আছে সেগুলো তো বলছি না, কিন্তু বারংবার আমি বলবো আমার কাছে আছে, আমার কাছে আছে, আমার কাছে আছে। মানে বুঝতে পারছেন একে কে বিশ্বাস করে? সমস্ত রেকর্ড করে রেখেছে ক্যাথাকুরানির ভয়েস, যা যা বলেছে সেই সময় মাথা ঠান্ডা করে তাকে সাপোর্ট করে তার কথা শুনে আবার রেকর্ড করছে। এই মালটা ঠান্ডা মাথার খুনি, ক্রিমিনাল মাইন্ডেড, যেটা মন্দিরার সাথে করেছিল। মন্দিরা বুঝে সুন্দরভাবে বুদ্ধি পেয়ে ওকে ছেটে দিয়েছে, যা তোকে দিলাম মাংস খাইয়ে, তোকে ঢিপিও দিলাম মুখের মধ্যে, আর তুই আমার লাইফ নিয়ে তুই একদম কচকচাবি না। ও বললো ঠিক আছে। এইভাবে ওদের নেগোসিয়েশন হয়েছে। নাহলে যেই মেয়ে কেস দেয় বেল নিতে রানাঘাট কোর্টে যেতে হয়, তার সাথে তার বাড়িতে রাত কাটিয়েছে। এমনি এমনি বন্ধুরা, যে রিটার্ন টিকিট কেটেছিল এমনি এমনি রাত কাটালো? ওই রাতে অনেক কিছু নেগোসিয়েশন হয়েছে, দফা রফা হয়েছে, এগ্রিমেন্টে সই হয়েছে, ঢিপিয়ে ঢিপিয়ে দিয়েছে মুখের মধ্যে টাকা, তারপরে তো বাথরুম পায়খানা রান্নাঘরে হাত দিয়েছে। এটা কিন্তু ধ্রুব সত্য, দায়িত্ব নিয়ে বললাম। এইবার বলি, এ নিজে শ্বশুর বাড়িতে রয়েছে, এত অপমানের পর কেঁদে কেঁদে তার শ্বশুর শাশুড়ির নামে নিন্দা করতে হয় যে আমাকে ভাত খাওয়ার সময় কাঁদিয়েছে, খেতে খেতে কেঁদেছি, এদের ভালো হবে না। বারংবার বলছে এদের কিন্তু আমরা কোনো রকম দেখিনি বইয়ের পদে লেগে থাকতে।
তবে এ বুঝিয়ে দিয়েছে যে কটা সিঁড়ি টপকে গিয়ে শ্বশুর শাশুড়ি থাকে, আমি পড়ে গিয়ে মাথা ফাটিয়েছি, চিৎকার করেছি, কেউ আসেনি, ইভেন শ্বশুর শাশুড়িও। মা বাবা এলেই শ্বশুর শাশুড়ি নামে না বা ওদের উপরে ওটার অধিকার নেই, এটা আমরা জানি। তারপরেও ও শ্বশুর বাড়িতে রয়েছে, ক্যাটাকুরানিকে বারণ করেছে যে তুই ওই রকম শ্বশুর বাড়িতে যাবি না, এবং এখন চাইছে যে বাপের বাড়িতেও যেন ও না থাকে, তাহলে মাথা গোজার ওর ঠাই থাকবে না। আপনারা চিন্তা করুন কি বিষাক্ত, কি বিষাক্ত, কি বিষাক্ত মাল। যে বুঝেছিল জয়ী কত ছোট, আর কিছুদিন পর হুল ওর দিকে তাকাবে মন্দিরাকে ফেলে, তাও ওকে ওর মানে ওকে ইয়ে করেছে, কুবুদ্ধি দিয়েছে যে তুই আর বাড়িতে ফিরবি না, তোর সোমনাথের মতন এরম একটা কি বলবো ধর্মের সার কুইরা নেশাখোর এই স্বামী দরকার নেই, তোর নামের পাশে হুল থাকবে। ও সবাইকে বিশ্বাস করানোর জন্য এরকম একটা ওয়েদার সৃষ্টি করেছিল যে মন্দিরার পাশে সোমনাথ বলে কেউ থাকবে না, হুল থাকবে। এটা আমরা জানি না, আমি কেন উদাহরণ দিলাম, সেম জিনিসটা ক্যাটাকুরানির ক্ষেত্রেও করছে। আজকে ক্যাটাকুরানি যে ভুল করেছে, ও বাচ্চা রেখে গিয়েছিল, ভেবেছিল হয়তো আমি ফিরতে পারি, সেই কারণও তো হতে পারে, কিন্তু ক্যাটাকুরানির মা বাবার মতন হারামি কেউ নেই। এরা সন্দীপের বাবাকে ক্যারেক্টারলেস করছে, এদের তো পরকাল ঝরঝরে। প্রত্যেকটা বাড়িতে সন্তান আছে, মা বাবার কুকীর্তি কিন্তু ফলটা গিয়ে পড়ে সন্তানের ভবিষ্যতের উপর, ভাগ্যের উপর। ক্যাটাকুরানির বাবা খিস্তি দিয়ে উত্তর দিচ্ছে, বুঝতে পারছেন? আর সন্দীপের বাবাকে ক্যারেক্টারলেস করছে, তাও তো ইপসিত সত্যি বিচক্ষণতা সেই লেভেলের। পুরো বুঝিয়ে দিচ্ছে আনন্দ সেনকে, কবে তার এই চ্যানেলটা ক্রিয়েট করা, আইডিটা পুরো পরিষ্কার। দুটো আনন্দ সেনের চ্যানেল, একটা 74 একটা 75, মোস্ট প্রবাবলি পুরো বুঝিয়ে দিয়েছে। মানে মুখের মধ্যে ঝামা শুধু ঘষে দেয়নি, ঘুষা কালি মাখিয়ে দিয়েছে। তাহলে এই তো অবস্থা। ক্যাটাকুরানির পরিবারের কেউ ভালো না, কেউ না, ক্যারেক্টারলেস একটা ফ্যামিলি। 18 বছর বয়সে ঘাড় থেকে মেয়েকে নামিয়ে দেয়, যে মেয়ে তখন আমাদের সমাজে পড়ার সময় যায়নি, আরো বড় বয়স পর্যন্ত মানুষে পড়াশোনা করে, পড়াশোনার কোনো বয়স নেই আর শেষ বিন্দু নেই, ফুল স্টপ নেই। তাহলে সেই সময় এর মা বাবা ঘাড় থেকে নামিয়েছে, তাহলে কি এত তাড়া ছিল বলতে পারেন? তাহলে রুমালির সাথে যা হয়েছে, তাহলে এর সাথেও তো একই সেম হয়েছে। তাহলে রুমালির সাথে যা করেছে, এটা যদি ঘটনা হয়ে থাকে, তাহলে এটাও ঘটনা। আজকে ও বলছে যে আমি যেটা দেখবো সেটা বলবো, এটা তো তুই অনেকদিন আগের থেকে জানতিস, আজকে বললি তুই জেনেছিস। মানে অন্য কেউ যদি বলে এটা অনেকদিন আগে হয়েছে, আমি আগে দেখিনি, তুই এইরকম তো অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে বসতে পারছি, আমরা বলছি, তুই বিশ্বাস করিসনি। লোকনাথ বাবা ধামে একা একা গেছে, তোর এখন মনে হচ্ছে যে কোর্টে এখন ওর মা যায় না, একা একা যায়। কি যাবে বলতো? মেয়ের জন্য এদের মুখ চোখ পুড়েছে, যদিও এদের পোড়া মুখ, এই পোড়া মুখে পুড়লে আর কিছু বোঝা যায় না, ওই আগের পোড়াটাই মানুষে বোঝে যে এদের মুখ পোড়া। তাহলে মেয়েরাম কুকীর্তি করে এসছে, নোংরামি করেছে, বড় পুরুষের সাথে শোবে, তার মানে শরীরের কি খিদে, বাবা বলে দিচ্ছে কাঁচা বয়স, আমার মেয়ের শরীরে প্রচুর খিদে, সেই খিদে আমার জামাই মেটাতে পারিনি, তাই বেরিয়ে এসছে ফোগলার সাথে। আমি পাঠিয়ে দিই, ওর মা সাজিয়ে গুজিয়ে দেয়, ওই সাথে পাঠিয়ে দিয়েছে, বাবা নেই একটা জায়গায় তোর, তুই ঠিক থাক, ঝালাই মালাইয়ের কাজ হচ্ছে ওখানে, ঠিক থাক, নাহলে পাড়ার কোনো পুরুষ বাদ যাবে না, সব ঝালাই দিতে আমার বাড়ি চলে আসবে। অন্য মানুষে কমেন্ট করছে, নেগেটিভ পজিটিভ সব কমেন্ট বক্সে কমেন্টস আসে, তাদের নোংরা নোংরা ভাষায় আও ভক্তি উত্তর দিচ্ছে, আর সব দোষ সন্দীপের বাবার। চিন্তা করতে পারছেন? এই নষ্টা নচল্লা নোংরা নরকের কীট একটা ফ্যামিলি, সেই ফ্যামিলির মেয়ে সন্দীপদের পরিবারে গিয়ে সন্দীপদের শেষ করে দিয়েছে 5 বছরে। আরও থাকলে আরও শেষ হয়ে যেত, ওরা আরও শেষ হয়ে যেত। তাহলে এই তো অবস্থা, তাই না? ও আবার বলতে বসেছে আকাশবাণী দিয়ে, তোর শ্বশুর শাশুড়ি চালাক না বোকা, একটু বলিস তো ভালো তো, তুই নিজের থেকে ছেড়ে দিচ্ছিস, যা ভেলুর পয়সায় জল গরম হয় না, ওকে আবার কি আমি আটকাবো? ওর মা বাবাকে বলেছিস আপনারা আটকে রাখুন, আর ওরা ভাবছে বাবা এ তো ছাড়ার জন্যই তোকে ধরে এনেছি, তুই নে বলে ঠুসে দিয়েছে। তাহলে তোর শ্বশুর শাশুড়ির সাথে কারো বনবে না, মানে ম্যাচ খাবে না, বনবে না মানে ম্যাচ খাবে না, বোঝাতে পারলাম? এবার আসি, আপনাদের মনে আছে বন্ধুরা, গড়ের মাঠে উজ্জ্বলরা, ওটা মিট আপ না, জাস্ট ওরা ওই কি বলে ওইটাকে ভিক্টোরিয়ায় গিয়েছিল, সেখান থেকে বলেছিল আমরা ওখানেও যাবো, তাহলে তোমরা এসো। সেখানে রিম্পা উজ্জ্বলকে দেখে জড়িয়ে ধরেছিল, বুঝতে পারছেন? উজ্জ্বলকে দেখে হাওয়া করে কেঁদে জড়িয়ে ধরেছিল, কারণ সামনে দিয়ে দেখেছে এই উজ্জ্বলকে, আমরা ভিডিওতে দেখেছি, কণিকাকে দেখেছি কিভাবে তাকে বাথরুমে বসিয়ে দেয়া, স্নান করিয়ে দেয়া, পটি করলে সমস্ত কিছু করতে। একটা কণিকার মতন মেয়ে
যার কোনো খুঁত নেই যে না আমি উজ্জ্বলকে এই দেখে বিয়ে করেছি। হ্যাঁ, বিয়ের আগে উজ্জ্বল এরম ছিল না, তারপরে হয়েছে। তাহলে সেই মেয়েটার মনটা কিন্তু গলতেই পারে যে না আমি কেন বিয়ে করব, আমি হেঁটে চলে বেড়ানো একটা ছেলেকে বিয়ে করব। সেখানে দাঁড়িয়ে সত্যিই নজিরবিহীন এগুলো। সে এখনও সংসার করছে, কোনো নোংরামি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর জ্ঞান তো অজ্ঞানে না, কেন তো লিকেজ বাড়ি খাজা গজা লাতখোর দালালটা বারংবার ওদের এক একটা পুরুষের সাথে বিছানায় শুয়ে দিচ্ছে, যে নোংরামিটা ও দেখে বড় হয়েছে। ও বলে না আমার ভাগনার সাথে, এক্স্যাক্টলি তাই। তোর ভাগনার সাথে তোর নিজের লোকেরা শুয়েছে এবং সেটা তুই প্রুভ করতে পারিসনি, মানে ওটাকে তুই বানচাল করতে পারিসনি। তোর এইরকম পুরো তোর বান্ধবীর ছেলের সাথে, ওর থেকে 5 বছর 6 বছরের ছোট, কি করে তোর মনে এই নোংরাটা আসে এই তোর ভেড়া থাকতে? তার মানে তোর ভেড়ার প্রতি তোর ফিলিংস নেই, যেটা তুই গল্প করেছিস মন্দিরার কাছে। তাহলে তুই একটা নোংরা মেয়ে ছেলে, এই যে রিম্পা যে উজ্জ্বলকে জড়িয়ে ধরেছিল, একেবারে তোরা বসে গেছিলি এই সম্পর্কটাকে নোংরা করতে, মানে যেটা দেখে তুই বড় হয়েছিস। এবং সেরাম যদি তুই না পাস এই রকম জায়গায় নামিয়ে তুই এই সম্পর্কগুলো ওয়াইটিতে বলিস, ঘেন্না লাগে জানিস তো, জাস্ট ঘেন্না লাগে। উজ্জ্বলের মতন একটা ছেলেকে রিম্পা জড়িয়ে ধরেছে, সেখানেও তোরা কদর্য নোংরামো খুঁজে পেয়েছিলি। তো এইবার সন্দীপ আর সীমার মধ্যে সেটা খোঁজার চেষ্টা করছিস। তুই লম্পঝম্প করবি, এক্সটেনশন হেয়ার এক্সটেনশন পরে সানগ্লাস পরে ওই সুপারি দুলিয়ে দুলিয়ে নেচে তুই এমন একটা ভাব দেখাবি বিশাল তুই কন্টেন্ট পেয়েছিস। মানে তুই নিজের চোখে দেখে এসেছিস সন্দীপ আর সীমা এক বিছানায় এক লেপের তলায় শুয়েছে, তাই এইটাকে নিয়ে লাপালাপি করে তুই ভিডিও নামাবি। আর ও ভিডিও নামাবে না তোর এগেনস্টে, মানে সীমা, ও সীমা নামালেই তোর যত দোষ। ও কই মাছের মতন জিয়ে রাখছে, তা তুই চেপে যা। কিন্তু তোর তো বলতে হবে, কারণ সীমার মতন কন্টেন্ট হাতছাড়া হয়ে গেল তো আর কেউ নেই ওয়াইটিতে। নাহলে তোর মতন মেয়ে ছেলে এই যে ক্যাথাকুরানির এইসব নিয়ে তুই বসিস, এই ক্যাথাকুরানির মা, তুই তো গৃহযুদ্ধ না, তুই কুরুক্ষেত্রের যুদ্ধ লাগিয়ে দিচ্ছিস, এটা পরিষ্কার। এখন কি বলছিস, তোর কাছে ফটো আছে, তুই যা জিনিস তোর কাছে ফটো থাকবে, আর সেই ফটো তুই পাবলিশ করবি না, তুই দেখাবি না, এইটা আমাদের বিশ্বাস করতে বলিস সন্দীপ আর সীমার? হ্যাঁ, তোদের মতন নোংরা দুটো নেই, তোর মতন আর তোর মতন কিছু ক্রিয়েটার যারা খুব তাড়াতাড়ি বিছানার সম্পর্কটাকে নিয়ে আসিস। একটু মানে আগের ভিডিওতে বিশেষের প্রতিকার করলি না? এটা অসভ্য নরকের কীট, বেবুসের ডোমেস্টিক এরিয়ায় বসবাস করার তোকে মানায় না। না স্বামীর হতে পেরেছিস, না শ্বশুর শাশুড়ি। চলো তুই আবার অন্যের মা বাবাকে নিয়ে পড়িস। শাশুড়ি অবশ্যই ওর মা বাবার কারণে, মানে অমাবস্যার অভক্তির কারণে আজকে মেয়েটা সংসার করতে পারলো না। ওর বুঝিয়ে পাঠালে আজকে ওদের চ্যানেলে দুজনকে একসাথে দেখতে পারতো। চাইনি ওরা যে মেয়ের থেকে লুটে ফুটে নেব। মেয়ে বুঝতে পারছে যে সত্যিই তো এরা লুটে ফুটে নিচ্ছে, বেকার আমার লোটাপোটার মধ্যে টাকা ঢালতে হচ্ছে, বেকার আমার দাদা বৌদিকে টানতে হচ্ছে। তাও তো দাদা বৌদি বিবাহবার্ষিকীতে এ বাইরে খাইছে, এরা এই দাদা বৌদির বিবাহবার্ষিকীতে একটা সুতো দেয়নি বউটাকে, আর বউটা আর তার শাশুড়ি রান্নাঘরে খাচ্ছে। কোথায় নিয়ে চলে গেল ওদের সম্পর্কটা? তোর অবস্থা বল, এদের থেকেও খারাপ, কিন্তু তাও বাড়ির থেকে বেরোসনি। কারণ ওই যে বাপ বলেছে, বাবা লজ বাড়ি, খবরদার, জল গরম হয় না তো কি হচ্ছে, শ্বশুর পেনশন পায়, জমাচ্ছে, বেরোবি না যতই তোর ক্যারেক্টার লেসো, কারণ তোকে তো আমি চিনি। ও বসে গেছে সন্দীপ আর সীমাকে নিয়ে, তো তাকে বলবি, তাকে শোয়াবি, আনন্দ করবি, উচ্ছ্বাস করবি, নাচন কদন দিবি, সানগ্লাস পরে সুপারি নাচিয়ে, তার উত্তর দিলেই তোকে নিয়ে খারাপ বলছে। তুই আর বলছিস না, কবে বলেছিস? কালকে। তুই কতদিন আগে বলেছিস? 24 ঘন্টাও হয়নি। তাহলে তুই বলবি আর ও শুনবে, আর ও বললে তোর সার গান ফেটে চৌচির হয়ে যাবে। কত বড় হারামি বজ্জা! হ্যাঁ, আজকে তোর মনে হচ্ছে না যে অমাবস্যা আর অমাবস্যার শাশুড়ি ঢিঙ্গিপানার মতো নাচে? আর আমরা বলেছিলাম তখন খুব লেগেছিল তোর, তোর একদম মানে জায়গায় একদম জ্বলে পুড়ে খাক হয়ে গেছিল। অশুভ হতচ্ছাড়ি সীমা সন্দীপকে নিয়ে পড়েছে, মানে আর তো কোনো কন্টেন্ট নেই, জানিস এইটা দিয়ে হেভি রেভিনিউ জেনারেট করবো, কিন্তু মানুষ নিতে পারিনি। দেখছিস না? তুই বল না, তুই কত বড় মানে বেজ্জতি, একটা বেজন্মা, যে দুঃখের মতন একটা নোংরা ক্যারেক্টারকে তোর কমিউনিটিতে দোলাতে হয়েছে। হুলকেও এরকম দুলিয়েছিলি, হুল লাথি মেরে বলেছিল নামিয়ে দিতে বাধ্য হয়েছে। আর দুঃখে নিজেই জানে না প্রথম লাইন কি বলেছে আর শেষ লাইন কি বলেছে, নিজেই ঘেটে ঘ হয়ে যায়। তাকে তুই কমিউনিটিতে দিয়েছিস আর দেন নামিয়েছিস, তুই বুঝেছিস এই একটা তার কাটা মাল। তাহলে তার কাটা মালকে যখন তুই কমিউনিটিতেই রাখতে পারিস নি, তাহলে এর প্রতি তোর বিশ্বাসই নেই। তাহলে সে কি বলেছে সেটা জায়গায় দিবি কেন? আমাদের দিয়ে আমরা বুঝি কালকেই সীমার এগেনস্টে আমার ভিডিও নামবে, কালকেই সীমার এগেনস্টে আমি ভিডিও নামাবো। নোংরামি করবে আর সেটা মানুষ বলবে না কি করে হয়, কিন্তু নোংরামি যে ও করেছে সেটা প্রুফ দে আগে।
দেখ নামি কিনা, কিন্তু তোর নোংরামি প্রুফ আমরা প্রত্যেকটা পদে 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 পেয়েছি, আর প্রত্যেকটা তোর নিজের লোক বলে গেছে। এই যে বলে উজ্জ্বলের বান্টুতে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা, মানে তোর ওই ছেদা ওটাও হাওড়া শিয়ালদা হয়ে গেছে, ভেসলিন লাগে না, কিন্তু চাপ দিয়ে তোর দেখার খুব শখ। এইরকম সন্দীপের বাবার রড লাগানো দেখে তোর খুব বসতে ইচ্ছে করেছে, মানে আমি শুধু তোর এই ছেদাটা দেখতে চাই। তার এত খিদে কি করে আসে যেখান থেকে কোনো কর্মফলই বেরোবে না, বুঝলি? দেবো এমন জায়গায় চিরবিরানিতেই মরে যাবি, বুঝলি তো? অশুভ হতচ্ছাড়া কুলাঙ্গার মেয়ে ছেলে একটা। ও আমি বলে দিচ্ছি, ও এইভাবে গৃহযুদ্ধ না কুরুক্ষেত্রের যুদ্ধ লাগাবে, আর কর্মের ফল। আমি বলিনি যে ধর্মের কল বাতাসে নড়ে, আর সেটা ক্যাতাকুরানিকে পেতে হচ্ছে। শ্বশুর শাশুড়ি দেবতুল্য তাদের ক্যারেক্টারলেস করেছে এই লাক্ষর দালালকে দিয়ে, আর লাক্ষর দালাল বসে গেছে। ওর নাকি পরকিয়া করে শিলাদেবী, ও জানে কিন্তু বলতে পারছে না। সেইগুলোও তো তোরও তো ফল ভোগ করতে হচ্ছে, আর ক্যাতাকুরানিরও করতে হবে। স্বাভাবিক যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। এইটুখানি দিয়ে গেলাম, আর একটা ভিডিওর সাথে আসছি। ও হ্যাপি সানডে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ করো। রোদ ঝলমলের সকাল, আর সব কেচে কেচে শুকোতে দাও, মানে আমি দিচ্ছি তো এই জন্য বলছি। এবং হ্যাপি সানডে, সানডেটা বাড়ির লোকের সাথে ভালো মন্দ খেয়ে কাটাও। লাভ ইউ অল।